اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ব্যাপারে আমরা কথাবার্তা বলছিলাম যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা বা মুসিবা দিয়ে পরীক্ষা করেছিলেন, এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যথাযথ রেখেছেন, এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় রোগ মুক্তি লাভ করেন এবং স্বাচ্ছন্দ্যের এক জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের কয়েক জায়গায় এই ঘটনাটা বর্ণনা করেছেন। আমরা গত সপ্তাহে সেই আলোচনা কিছুটা করেছি, এবং আজকে আমরা এর শেষ অংশের কথাবার্তা বলবো বিইজনিল্লাহি তাআলা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা গত দার্সেও বলেছিলাম যে বিভিন্ন নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কিছু কিছু ঘটনার ইশারা করেছেন, বিস্তারিত বলেন নাই। পরবর্তীতে আপনার নানান ধরনের ইসরাইলি বর্ণনা এই ব্যাপারগুলোতে আসছে। তো সেগুলোর ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ইসরাইলি বর্ণনাগুলো তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে যেই ইসরাইলি বর্ণনাগুলো আসছে সেগুলোর পক্ষে কোরআনে সুন্নায় স্পষ্ট বক্তব্য আছে, সেগুলো সত্যায়ন কোরআন এবং হাদিস করেছে, সেগুলো আমরা বিশ্বাস করব, বলবো, মানবো। আবার এমন কিছু আছে যেগুলোর ব্যাপারে কোরআন এবং সুন্নাহ কিছু বলা নাই, কিন্তু সেই ঘটনাগুলো আমাদের শরীয়তের মুখালিফ না, শরীয়ত এটাকে মানা করে নাই বা নাজায়েজ বলে নাই। আমাদের এই শরিয়া আমাদের শরিয়ার বাইরে গিয়ে কিছু না, সেগুলো আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে সেই ইসরায়েলি বর্ণনাগুলো আমরা মানুষদেরকে বলতে পারবো, তবে বলে দিতে হবে এগুলো ইসরায়েলি বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার নামে চালিয়ে দেওয়া যাবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালিয়ে দেয় অথচ উনি বলেন নাই, আল্লাহ রাসূল বলছেন জেনে শুনে এই কাজ করলে ওই ব্যক্তি যেন তার অবস্থান জাহান্নামে নির্ধারণ করলো। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে দেখা যায় অনেক আল্লাহওয়ালা মানুষেরা, দিনদার মানুষেরা এভাবে চিন্তা করেন যে আমরা দিনের স্বার্থে এমন এমন ফজিলত বর্ণনা করব যে মানুষ বেশি আমল করবে, কিন্তু ওই ফজিলতের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে যান নাই, কিন্তু ওনারা রাসূল সাল্লাহ সাল্লামের নামে চালিয়ে দিচ্ছেন। এমন অনেক জাল বক্তব্য, মাউদু বর্ণনা, হাদিস না বানোয়াট কথা, এইভাবে হাদিসের নামে জালিয়াতি করা হয়েছে। এখন এই কাজ যারা করেছেন তাদের নিয়ত যদি ভালো থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চাইলে ক্ষমা করবেন, চাইলে শাস্তি দিবেন। কিন্তু মন্দ নিয়তে কেউ যদি করে থাকে তাহলে তো মুসিবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করলো, যে জেনে বুঝে আল্লাহ রাসূলের নামে বলে চালিয়ে দিছে, কিন্তু এটা হাদিস না। যেমন দেখেন আমাদের সমাজে প্রচলিত অনেক বই আগে অনেক বেশি প্রচলিত ছিল, এখন এগুলো কমে আসছে।
মকসুদুল মুমিনিন, নিয়ামুল কোরআন, আমলে নাজাত, তারপরে আরো এই ধরনের অনেক বই পুস্তক আছে। এগুলো প্রচুর বহুল প্রচলিত বই। এই কিতাবগুলোতে কিছু ভালো জিনিস আছে, আবার এবং অনেক কথাবার্তা আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস বলে লেখা আছে, কিন্তু আদতে এগুলো হাদিস না, এগুলো কোনোভাবেই হাদিস ছিল না। তো এই ধরনের কাজ কোনোভাবেই করা যাবে না। এটা নবী বা রাসূলদেরও দায়িত্ব ছিলেন না যে জোর জবরদস্তি করে মানুষকে মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঈমান আনানো বা ঈমানের উপরে চালনা করা। এটা আমাদের দায়িত্ব না, না রাসূলদেরও এই দায়িত্ব ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন যে উরিদাত আলাইয়া উমামুন মিন ক্বাবলি, আমার আগের যুগের মানুষদেরকে আমার সামনে পেশ করা হলো। ফারাআইতুন নবী, আমি একজন নবীকে দেখলাম, ওয়া মাআহু আর-রুহাইত, ওনার সাথে একদল মানুষ আছে, ছোট্ট একটা দল। এরপরে আমি আরেকজন নবীকে দেখলাম, ওনার সাথে একজন বা দুইজন, আর রজুল আবির রজুলান, একজন বা দুইজন মানুষ নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। তার মানে উনি গোটা জীবনে মাত্র একজন বা দুইজন ব্যক্তিকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন আল্লাহর ইচ্ছায়। তাহলে একজন নবী, তিনি গোটা জীবনে মাত্র একজন বা দুইজন মানুষকে হেদায়েতের পথে আনতে সক্ষম হয়েছেন। তো তিনি কি ব্যর্থ? কখনোই না। তিনি তার দায়িত্ব পালন করেছেন। মিথ্যার আশ্রয় নেন নাই, ধোঁকাবাজি করেন নাই, মিথ্যা প্রতিশ্রুতি দেন নাই, বরং আল্লাহর পক্ষ থেকে যা আসছে তাই বলেছেন। আমাদেরও দায়িত্ব যে অনেক বেশি মানুষকে হেদায়েতের পথে আনতে হবে। এটা জরুরি না যারা আমলে নাজাত বই লিখছেন ওনাদের উদ্দেশ্য তো এটাই ছিল যে এখানে মিথ্যা ফজিলত বর্ণনা করে গেলে মানুষ বেশি আমল করবে না। পাঞ্জেখানা ওজিফা যারা লিখে গেছেন ওনাদের তো নিয়ত ভালো ছিল হয়তো, কিন্তু এগুলোর উপরে আমল করার সুযোগ নাই, কারণ সেখানে যে বর্ণনাগুলো আছে এগুলো সঠিক না, অধিকাংশই সঠিক না, কিছু কিছু সঠিক বর্ণনাও আছে। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়ারাইতুন নবী ওয়ালাইসা মাআহু আহাদুন, আমি এমন একজন নবীকে দেখলাম তিনি একা দাঁড়িয়েছেন, ওনার সাথে আর কেউ নাই। তাহলে তিনি কি ব্যর্থ? না, উনি ওনার দায়িত্ব পালন করেছেন। কেউ দিন গ্রহণ করে নাই, মানে নাই, সেটা তাদের বিষয়। তো এই জন্য আসলে এই ব্যাপারে সতর্ক থাকা জরুরি। আর ৩ নম্বর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এমন কিছু বর্ণনা ইসরায়েলি রেওয়ায়াতে আছে যেগুলো আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক। এই বর্ণনাগুলো কোনোভাবেই মানুষকে বলা যাবে না, এগুলো গুনাহ হবে যদি কেউ বলে। যেমন আপনার আমাদের দেশে যারা বাউলপন্থী, লালনপন্থী, এই মানুষদের নানান কথাবার্তা শুনলে, এই যে যারা দেখবেন যে বিভিন্ন সময় পালা গান আছে, পালা গান করে, তারাও মাঝে মাঝে কোরআনের এক একটা আয়াত বলে, নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করে, একটা ঘটনা বলে, যা ইচ্ছা তা বলতেছে। এর অধিকাংশগুলোই এই ধরনের মিথ্যা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, সাহাবাদের নামে, পূর্বের যুগের নবী রাসূলদের নামে যা ইচ্ছে তা বলে বেড়াচ্ছে, ভয়ঙ্কর কথাবার্তা, কুফরি কথাবার্তা। তো এগুলো সুস্পষ্ট হারাম। আচ্ছা, তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যে ঘটনাটা ওনার লাইফে ঘটেছিল, সেই ঘটনাটা ঠিক এমন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আহ এতটাই পরীক্ষা করেছিলেন যে ওনার আশেপাশ থেকে মানুষজন দূরে চলে গিয়েছিল, কিন্তু উনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস ছাড়েন নাই, বরং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরতা রেখেছেন। কত বছর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ অবস্থায় ছিলেন, এই মর্মে নানান ধরনের বর্ণনা আছে। একটা বর্ণনা আছে যে আন্না আইয়ুব আলাইহিস সালাম উবতুলিয়া ফালাবিসা ফি বালাইহি সালাসা আশারাতা সানা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, এবং সেই পরীক্ষার সময়সীমা ছিল 13 বছর। আরেকটা বর্ণনা আছে ইন্না নাবিয়াল্লাহ আইয়ুব আলাইহিস সালাম লাবিসা বিহি বালাউহু সামানা আশারাতা সানা, প্রায় 18 বছর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ সময় পরীক্ষা করেন, বালা মুসিবত দান করেন।
তো এখান থেকে একটা ব্যাপার আমরা বুঝতে পারি, জানতে পারি যে বালা বা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নানান কারণে দিতে পারেন। কিন্তু বালা বা মুসিবতের বড় দুইটা কারণ বা তিনটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বালা বা মুসিবত দান করেন, সেই বালা বা মুসিবতের তিনটা মৌলিক কারণ থাকতে পারে। এক নাম্বার কারণ কি? বালা বা মুসিবত আসলে আমি কিভাবে এটাকে, মানে এটার সাথে আমার আচরণটা কেমন হবে। প্রথমে বলি যে বালা বা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটা দাগে তিন কারণে দিতে পারেন। এক নাম্বার কারণ হচ্ছে যে দুনিয়াতে মানুষের উপরে যে বালা বা মুসিবা আসে, এই বালা বা মুসিবা এগুলো আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে দেন। আমরা অপরাধ করি, আমরা ভুল করি, আমরা গুনাহ করি, আমরা প্রবৃত্তির অনুসরণ করি, আমরা আল্লাহর নিষিদ্ধ কাজে নিজেদেরকে লিপ্ত করি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বালা মুসিবত দেন। এটার পক্ষে দলিল কি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেই আপনার বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়, নানান সময় আল্লাহর আযাব আসে, গজব আসে, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। পূর্বের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। কেন? তাদের অপকর্মের কারণে, গুনাহের কারণে। আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছি যে তারা সমকামিতার মতো মারাত্মক অপরাধে লিপ্ত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। এবং আপনি আপনার ব্যক্তি জীবনে যদি অনুভব করতে পারেন যে আসলে আপনি একজন মুমিন, আপনি ঈমানদার, যখন মন্দ কোনো কিছু আপনার প্রবৃত্তির কারণে আপনি করে ফেলেন, দেখবেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে আপনাকে একটা পরীক্ষায় ফেলেন, একটা বালা মুসিবতে ফেলেন। আমি একজন ভদ্রলোক, তিনি এলাকার একজন শিল্পপতি বা এই ধরনের কিছু। তার ব্যক্তি জীবনের একটা ঘটনা তিনি আমাকে বলেছিলেন যে মানে হয়তো কোনো একটা সরকারি কাজ বা কোনো একটা কিছু, যেটা হয়তো উনি কাউকে সুপারিশ করে বা যেভাবে হোক করে দিতে পারতেন, এবং সেটার জন্য উনি মোটা অঙ্কের একটা টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। তো উনি বললেন যে আমি প্রায় ৫ লক্ষ টাকার মতো ঘুষ ওইখান থেকে গ্রহণ করি। ঘুষের টাকা উনি মাঝে মাঝে নামাজও পড়ে, আবার পড়ে না এরকম, বা ইসলাম বুঝে মোটামুটি, মানে বা মানে না, এরকম একটা অবস্থায় উনি ওই সময়ে ছিলেন। ব্যবসা বাণিজ্য করতেন, অনেক বড় বড় লোকদের সাথে পরিচয় ছিল। তো একজন ব্যক্তি যিনি হয়তো একটা কাজের যোগ্য না, কিন্তু উনি কাউকে সেই কাজ নিয়ে দিয়েছিলেন, তার কাছ থেকে পয়সা গ্রহণ করেছেন, ওখানে সুপারিশ করে উনি করে দিয়েছেন। যাই হোক, এটা ঘুষ। উনি বললেন আমি ৫ লাখ টাকার মতো ঘুষ গ্রহণ করেছিলাম কোনো একজন ব্যক্তির কাছ থেকে, এবং আমি স্পষ্টই বুঝতেছিলাম যে এটা ঘুষ নিচ্ছি আমি। উনি বললেন ওই ঘুষের টাকা নিয়ে আমি যে রাতে বাসায় আসছি, ওই দিন ঠিক ফজরের সময়ে হঠাৎ করে আমার ছেলেটা অসুস্থ হয়ে গেল। তারে নিয়ে দৌড়াদৌড়ি করে ঢাকা পর্যন্ত নিতে হয়েছে। তো ওইখানে প্রায় মানে বড় একটা অ্যামাউন্ট ওনার খরচ হইল। তো উনি পয়সাওয়ালা মানুষ, ভালো হসপিটালে গিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন। তো উনি বললেন আমি যেই টাকা ঘুষ হিসেবে নিলাম, তার প্রায় ১.৫ গুণ আমার ওই ২, ৪, ৫ দিনে খরচ হয়ে গেছে ওই বাচ্চার পেছনে ট্রিটমেন্ট করাতে গিয়ে। তো উনি বললেন যে এই ঘটনাটা আমাকে খুব নাড়া দিল। তো
যে আমি একটা অপকর্ম করে আসছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের দিনই আমাকে একটা বালা মুসিবতের উপরে দিলেন এবং আমি যা অন্যায়ভাবে কামাই করে নিয়ে আসি তার বেশি আমাকে দিতে হয়েছে আর পেরেশানি তো আছেই। তো এই ঘটনার পরে উনি বললেন যে এই ঘটনাটা আমাকে খুব নাড়া দিল। তো এরপর থেকে আমি আর এই ধরনের কাজে আর যুক্ত হই নাই। তাহলে খেয়াল করে দেখেন, এরকম ঘটনা আমার সাথে, আপনার সাথে, আমাদের যে কারোর সাথে হতে পারে। হ্যাঁ, আমরা হয়তো ঘুষ খাবো না, আর আমাদের ঘুষ দিবে কে? কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলো হয়তো আমরা আমাদের নফসের তাড়নায়, প্রবৃত্তির তাড়নায় নানান মন্দ কাজে লিপ্ত হই। আল্লাহর নির্ধারিত বিধিবিধান যেগুলো আমাদের জন্য অব্লিগেশন, ফরজ, অলসতার কারণে অনেক সময় সেখানে গাফিলতি আসে, ছেড়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ আমরা নানান ভাবে করি। গুনাহমুক্ত আমরা কেউ না। তো এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় আমাকে বালা মুসিবত দান করেন হঠাৎ করে, যাতে করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মন্দ কর্মের শাস্তিটা দুনিয়াতে দিয়ে দিলেন। এটার কারণে আল্লাহ আমাকে আখিরাতে হয়তো ধরবেন না। এটা একটা কারণ। ২ নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটার মাধ্যমে আমাদের গুনাহ মাফ। বালা মুসিবতে পড়লে গুনাহ মাফ হয়। আচ্ছা। ২ নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে তার কৃতকর্মের কারণে অসুবিধায় ফেলেন না। মন্দ কর্মের কারণে ফেলেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে মুসিবতে ফেলেন। খেয়াল করেন। উনি গুনাহ করেছেন এই কারণে তাকে মুসিবতে ফেলেছেন, ব্যাপারটা এমন না। উনার মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়াতে চান। দুনিয়াতে উনার সমৃদ্ধি বাড়াতে চান। উনাকে আরো অনেক বড় কিছু, বেশি কিছু আল্লাহ দিতে চান। এই কারণে আল্লাহ উনাকে সাময়িক পরীক্ষা করেন। দেখেন, আমরা গ্রাম এলাকায় বড় হয়েছি। গ্রামে আপনার মহিলারা, বুড়া মহিলারা বা আমাদের মায়েরা, চাচিরা মাটির পায়লা মানুষজন নিয়ে আসতো বিক্রি করার জন্য। আপনারা দেখছেন কিনা জানি না, কাঁধে করে মাটির পায়লা বিক্রি করতে নিয়ে আসতো। ওগুলোতে যে আমাদের আমরা দেখছি ছোটবেলায় পিঠা বানানো বা নানান কাজে মহিলারা ইউজ করতো। তো দেখতাম যে ছোটবেলায় ওনারা ওই মাটির পায়লাটা বা হাঁড়িটা হাতে নিয়ে এটার মধ্যে একটু আঘাত করতো। দেখতো এটা কতটা মজবুত, আওয়াজটা কেমন বের হয়, নাকি ১-২টা বাড়ি দিলে ভেঙে যায়, কাঁচা মাটি না পাকা মাটি দেখতো, টনটনা কিনা। তো এটা কেন করা হইতো খেয়াল করেন। কারণ এজন্যই যে এই যে হাঁড়িটা বা পাতিলটা যেটা উনি মাটির কিনতেছে, এটার উপরে উনি একটা আঘাত করতেছেন ছোট্ট করে। আঘাতটা করার উদ্দেশ্য কি? এই আঘাতটুকু যদি সে সইতে পারে, তাহলে ওই মহিলা কি করবে? পয়সা দিয়ে এটাকে কিনবে, সুন্দর করে ঘষে মেজে কাজকাম করে আবার এটাকে উনি ওনার জায়গায় সসম্মানে রেখে দিবে। আবার প্রয়োজনে আবার বের করে আবার কাজে লাগবে। মানে এটার বহুমুখী মানে উপকারিতা গ্রহণ করা হবে এবং এটাকে সসম্মানে রেখে দেওয়া হবে। আর যদি এটা হাত দিয়ে আঘাত করার পর ভেঙে যায়, তাহলে এটা কই যাবে? জঙ্গলে, জঙ্গলে চলে যাবে। এটার আর কোনো মূল্য থাকবে না। তো একজন গ্রামের অশিক্ষিত মহিলা তিনিও বোঝেন যে এই জিনিসটাকে যদি আমি কাজে লাগাইতে চাই, যে কাজের জন্য আমি নির্বাচন করতে চাচ্ছি, আগে দেখে নিতে হবে এটা কতটা নিজেকে যোগ্য করে গড়েছে, এটার যোগ্যতা কদ্দূর আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে মর্যাদাবান করবেন। তিনি বুঝি পরীক্ষা করবেন না? অবশ্যই। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পরীক্ষাটা দুনিয়ায় নিয়েছেন, যে সবরের পরীক্ষা নিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া মর্যাদা বৃদ্ধি, তার দুনিয়ার প্রাপ্তি, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন ছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি তাকে দান করেছেন। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই পবিত্র কোরআনে বলেছেন। এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা বলেছেন যে বাইনা আইয়ুব ইয়াগতাসিলু উরয়ানান ফাখাররা আলাইহি জারাদুন মিন যাহাব। উনি একদিন কাপড়-চোপড় রেখে গোসল করছিলেন। তো ওই কাপড়ের উপরে আপনার স্বর্ণের পঙ্গপাল পড়তেছিল।
ফাজআলা আইয়ুব ইয়াহতাসি ফি সাওবিহি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো নিয়ে নিয়ে ওনার কাপড়ের ভেতরে সংরক্ষণ করছিলেন। তখন আল্লাহ তাকে ডেকে বলেন, ইয়া আইয়ুব আলাম আকুন আগনাইতুকা আম্মা তারা, যে হে আইয়ুব, আমি কি তোমাকে, তুমি এই যে দুনিয়ার চাকচিক্য নিয়ে পড়ে আছো তার চেয়ে ভালো কিছু তোমাকে আমি দেই নাই? এগুলোর মুখাপেক্ষি তুমি কেন হবা? তখন তিনি বলেছিলেন যে বালা ওয়া ইজ্জাতিক, অবশ্যই আল্লাহ, আপনি আমাকে যা দিয়েছেন আমি তো অনেক আপনার উপরে সন্তুষ্ট। ওয়ালাকিন লা গিনা বি আন বারাকাতিকা, কিন্তু আল্লাহ আপনি আমাকে যে বরকত দিতে চান, এই বরকত আমি কেন নিব না? তো এখান থেকে বোঝা যায় যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দান করেছিলেন। এবং আল্লাহ কোরআনে তাই বলেছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করেছি। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে কষ্ট ছিল, অসহায়ত্ব ছিল, ব্যথা বেদনা ছিল, এগুলো আমরা দূর করেছি। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আর আমরা কি করেছি, আল্লাহ বলতেছেন, আর আমি তার পরিবারবর্গ এবং আরো তাকে আমি আগে যা দিয়েছিলাম তার চেয়ে আরো বেশি দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ। এবং এখানে আল্লাহর ইবাদত গুজার বান্দাদের জন্য রয়েছে কি? শিক্ষা, নিদর্শন। তো আমরা যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করি, হারাম কাজে কাবিরা গুনাতে লিপ্ত হই না, তারপরেও যদি আমাদের জীবনে এই ধরনের বালা মুসিবত চলে আসে, যে কোনো ব্যাপারে, আমার সাথে, আমার স্ত্রীর সাথে, আমার সন্তানের ব্যাপারে, আমার যেটার সাথে আমি যুক্ত আছি, আমার বাবা মা, অর্থাৎ আমার পেরেশানি বেড়ে যায়, অথচ আমি আহ চিন্তা করে দেখতে পাচ্ছি না যে আমি এত বড় গুনাহ করেছি বা অত হারাম কাজে লিপ্ত হয়েছি, এমনটা আমার মনে পড়ে না। মনে হয় যে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজগুলো যথাযথভাবে করছি, আল্লাহর পথে এগিয়ে যাচ্ছি। তারপরেও যদি এই ধরনের বালা মুসিবত আসে, তাহলে আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে আসবেন যে আল্লাহ আমাকে যে এই বালা মুসিবতটা দিয়েছে, এটা কি 18 বছর ধরে? আল্লাহু আকবার। এটা কি 13 বছর ব্যাপ্তি? এমন কঠিন পরিস্থিতি যে তার কাছের দূরের সকল মানুষ তাকে ত্যাগ করে চলে গেছে, এমন কঠিন অবস্থা কি আল্লাহ আমাকে দিয়েছেন? না, এত কঠিন পরিস্থিতি আল্লাহ তো দিচ্ছেন না। হ্যাঁ, বালা মুসিবত দিয়েছেন, কিন্তু এই মাত্রার তো না। তাহলে উনি নবী হওয়া সত্ত্বেও যদি এই মাত্রার পরীক্ষা আল্লাহ ওনাকে দেন, ওনার তো গুনাহ ছিল না, উনি তো মাসুম, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত বড় পরীক্ষায় ফেলেছেন কেন? ওনার মর্যাদা পরবর্তীতে আল্লাহ আরো আরো বড় করবেন এই জন্য। তো আপনি আইয়ুব আলাইহিস সালামকে সামনে রাখবেন। আর যদি দেখেন যে না, আমি তো আসলে অনেক ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অর্ডার করেছেন তা করতেছি না, যা নিষেধ করেছেন এটাতে লিপ্ত আছি, তাহলে বুঝবেন এই গুনার কারণে আপনাকে আল্লাহ এই বালা মুসিবত দিয়েছে, আপনি ফিরে আসেন। আর যদি দেখেন যে না, ওরকম গুনাহ আপনি করছেন না আসলে, তাহলে বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিন, আল্লাহ যার কল্যাণ চান, যাকে আল্লাহ কাছে নিতে চান, আল্লাহর নৈকট্য যাকে দিতে চান, তাকে পরীক্ষা করেন। ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, বড় বড় কি বলে নবী রাসূলগণ, হিম্মতওয়ালা নবীরা যেভাবে সবর করেছে, তোমরা এভাবে সবর করো, এই কথা আল্লাহ আমাদেরকে বলেছেন। তো এই জন্যে বালা মুসিবত যখন আসবে, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাব না, বরং আমি চিন্তা করব, হয় এটা আমার গুনাহ মাফের কারণ, না হয় আমার মর্যাদা বৃদ্ধির ওসিলা। হয় আমার গুনাহ মাফের কারণ, না হয় আমার মর্যাদা বৃদ্ধির ওসিলা, যেমনটা আইয়ুব আলাইহিস সালামের সাথে ঘটেছিল। 3 নাম্বার, আল্লাহ আমাদেরকে আরো কেন বালা মুসিবত দেন? আরো বালা মুসিবত দেন এই কারণে, যাতে করে পরকালে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেন, এই বালার কারণে, এই মুসিবতের কারণে। দলিল কি? একটা হাদিস আছে, আল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ হাদিসে কুদসিতে বলেন যে যখন কারো নবজাতক মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, বালেগ হয় নাই, বাচ্চাটা মারা গেছে, অনেকের পরিবার এরকম আছে, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদেরও অনেকের থাকতে পারে যে আমার ছোট বাচ্চাটা মারা গেছে। অনেকের বাচ্চা পেটে মারা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন যখন এই বাচ্চাটা মারা গেল, তখন ফেরেশতাদেরকে বলেন, মাযা ফাআলতা বিআবদি, আমার বান্দার সাথে তোমরা কি করছো?
কবাত্তুম সামারাতা ফুআদি, তোমরা তার কলিজার টুকরাটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে পড়ছো। মাযা ক্বালা আবদি, আমার বান্দা এটার রিপ্লাই কি দিয়েছে, কি বলেছে এই অবস্থায়? তখন ফেরেশতারা বলেন যে হামিদাকা ওয়াস্তারজা, যে হে আল্লাহ, এই কঠিন অবস্থাতেও সে আপনার উপরে সন্তুষ্ট। সে এখনো সালাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। সে আপনার উপরে সন্তুষ্ট। সে আলহামদুলিল্লাহ বলেছে যে আল্লাহ, আপনার ফয়সালা আমি মেনে নিয়েছি, আমি ফ্রাস্ট্রেটেড না। হ্যাঁ, আমার স্ত্রী 10 মাস বাচ্চাটা গর্ভে ধারণ করেছে, অনেক আশা প্রত্যাশা ছিল, অনেক স্বপ্ন ছিল ওই বাচ্চাকে নিয়ে, কিন্তু আল্লাহ আপনি নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনার যা ফয়সালা আমি সন্তুষ্ট। তবে আল্লাহ, আমি আপনার কাছে এটার জন্য ভালো কিছু প্রত্যাশা করি, দুনিয়াতে এবং আখিরাতে। হামিদাকা ওয়াস্তারজা, আল্লাহ আপনার প্রশংসাই সে করছে এবং আপনার কাছে সে প্রত্যাশা করে, দুনিয়াতেও ভালো কিছু, আখিরাতেও ভালো কিছু। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতাদেরকে যে ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদ, যে আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানাও এবং সেটার নাম দাও যে এটা কি, এটা হামদের বাড়ি, এটা প্রশংসার ঘর। কিয়ামতের দিন যখন এই ঘরে সে প্রবেশ করবে, দুনিয়ার সকল মুমিন, যা অন্যরা যারা জান্নাতে যাবে, তারা দেখবে হা, এই দুনিয়ায় সে আল্লাহর প্রশংসা করতে ভুলে নাই। পরিস্থিতি যাই হোক না কেন, যত বড় মুসিবতই আসুক না কেন, আল্লাহর উপরে সে পরিপূর্ণ সন্তুষ্ট ছিল। তাহলে এই মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন দিবেন? দুনিয়াতে তাকে আল্লাহ বালা দিয়েছিলেন, মুসিবত দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বালা মুসিবতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে রাখার চেষ্টা করে যাওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আরেকটা ব্যাপার এখানে ছিল যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অসুস্থ হন, তখন সম্ভবত ওনার স্ত্রী শয়তানের প্ররোচনায় ওনার ট্রিটমেন্টের জন্য এমন কোন একটা পদক্ষেপ গ্রহণ করতে গিয়েছিলেন, যে পদক্ষেপটা উনি পছন্দ করেন নাই। তো তখন উনি কি করেছিলেন? শপথ করেছিলেন যে আমি যদি সুস্থ হই, তাহলে তোমাকে আমি এটার কারণে শাস্তি দিব। তো উনি তো, মহিলারা যেটা হয় আর কি, স্বামীর প্রতি, সন্তানদের প্রতি তাদের আলাদা একটা দরদ কাজ করে। দেখবেন মা সারাদিন বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করে, বিরক্ত করলে মাইর দেয়, বকা দেয়, কিন্তু দেখেন এই বাচ্চাটা অসুস্থ হলে বাবার চেয়ে মায়ের কলিজাটা বেশি অস্থির থাকে। এটা বাস্তব, কারণ ইনি মা। দেখবেন স্বামী স্ত্রী কোনোভাবেই সম্পর্ক ভালো না, আন্তরিকতা নাই, এটা সেটা নানান কিছু, এই ভদ্রলোক মুসিবতে পড়লে সবচেয়ে বেশি খাটে, পেরেশান হয় আসলে বউ। এটা বাস্তবতা, আপনি দেখেন দুনিয়ার বাস্তবতা। তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হয়তো চেয়েছিলেন যে আমার স্বামী এত লম্বা দিন হয়ে গেছে অসুস্থ, তার সুস্থতা দরকার। আর শয়তান সবসময় যেটা চায় আর কি, মানুষকে নানান ভাবে প্ররোচিত করতে, আল্লাহ থেকে মানে ফিরিয়ে নিয়ে অন্য পথে নিয়ে যেতে, যেমনটা আমাদের বাবা আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের ব্যাপারে ঘটেছিল। তো এখানে উনি তো, আইয়ুব আলাইহিস সালাম তো নবী ছিলেন, ওনার স্ত্রী তো আর নবী ছিলেন না। তো মহিলাদের মন নরম থাকে, শয়তান কুমন্ত্রণা বেশি দিতে পারে। তো হয়তো কোনো একটা সুরতে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করেছে, বলেছে যে এই ধরনের কাজ করলে তোমার স্বামী সুস্থ হবে, কিন্তু এগুলো শারঈ ভাবে হয়তো যথাযথ ছিল না। আইয়ুব আলাইহিস সালাম এগুলো রাগান্বিত হয়েছেন, গুসা করেছেন, ওনার স্ত্রীর সাথে বলেছেন তাকে শাস্তি দিবেন। কিন্তু ওই কাজ যেহেতু ঘটে নাই, করতে পারে নাই, বাট উনি চেয়েছিলেন, উনি তো আর মন্দ কিছু চান নাই, ভালো কিছু চেয়েছেন। তো উনি চেয়েছেন তাকে শাস্তি দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ইউনুস, সরি, কি বলে, আইয়ুব আলাইহিস সালামকে কিন্তু ধমক দেন নাই যে আইয়ুব, তুমি কেন তোমার স্ত্রীকে শাস্তি দেবা, এই কথাটা তুমি কেন বললাম না। আবার ওনার স্ত্রীকেও শাস্তি পাবে উনি, এটা আল্লাহ চান নাই। এই জন্য কি বলছেন, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, যে আইয়ুব, তুমি যে শপথ করছো আমার নামে, শপথটা ফুলফিল করো। কারণ তুমি শাস্তি দেওয়ার জন্য যে উদ্যত হয়ে আল্লাহর কসম বলে বলছো, এইটা তুমি পূরণ করো। কারণ শাস্তির কথাটা যেটা তুমি বলছো, এটা পূরণ করো। এটা আল্লাহ আইয়ুবকে বললেন আলাইহিস সালামকে।
আবার উনি এমন ব্যবস্থা করলেন যেন শাস্তির মাধ্যমে ওনার স্ত্রী আবার কষ্ট না পায়। 100 বেত্রাঘাত করলে একজন মহিলা বাঁচবেই না। আল্লাহ বললেন কি, যে তুমি খেজুরের গাছ যখন আপনার এটার মুকুল গুলো ধরবে, ওই পরিস্থিতি হয়, ওইটার যে মূল কাণ্ডটা একদম নরম থাকে, ওইখানে এরকম আপনার শত শত শলার মতো থাকে, তৃণশলা থাকে। উনি বললেন যে ওইটা হাতে নাও, নিয়ে তোমার স্ত্রীকে একটা একটা আঘাত করো, তাহলে 100 আঘাত একসাথে হয়ে যাবে, আর উনি ব্যথাও পাবেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে দুইটা জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে শারঈ মুখালাফার কারণে, অর্থাৎ শরীয়ত লঙ্ঘন হয়ে যাচ্ছে, এই কারণে স্ত্রীকে শাস্তি দিতে পারেন। তবে তবে সেই শাস্তি কোনোভাবেই তাকে আঘাত করার জন্য না, মারাত্মকভাবে কষ্ট দেওয়ার জন্য না, তাকে জখম করার জন্য না, বরং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তো সেটা যতটুকু কোমল ভাবে হয়। শাস্তির নানান সুরত আছে। শারীরিক আঘাত তো একমাত্র শাস্তি না, বরং শারীরিক আঘাত ইসলামী শরীয়তে দণ্ডবিধি যেগুলো আছে, যেগুলোর জন্য শারীরিক আঘাতের ব্যাপার আসছে, কেউ জিনা ব্যভিচার করেছে, কেউ চুরি করেছে, এগুলো তার শরীরে আঘাত আসবে, এগুলোর হিসাব ভিন্ন। এগুলোর বাইরে সাধারণত মানুষদেরকে মানে শরীরে আঘাত করা, এটা ইসলাম কোনোভাবেই অ্যালাউ করে না। তো এই জন্য শাস্তির নানান ওয়ে আছে, তরিকা আছে, পদ্ধতি আছে। ওইভাবে শারঈ কারণেও যদি কোনো মুখালাফা বা কোনো শরীয়ত লঙ্ঘিত হয়, কোনো মহিলা এমন কাজে লিপ্ত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো স্টেপ বর্ণনা করেছেন। ফাইযুহুন, প্রথমে তাকে ওয়াজ করো যে এটা কইরো না, এটা কইরো না। নামাজ পড়ে না, নামাজ পড়ো, নামাজ পড়ো, ওয়াজ করতে থাকেন। এটা 1 নাম্বার। এটা 1 নাম্বার শাসন, তাকে নিয়মিত ওয়াজ করে যাওয়া। 2 নাম্বার, এই শাসনের বউ ঠিক হচ্ছে না, শরীয়ত লঙ্ঘন করতেছে, ওয়াহজুরুহুন, তার থেকে বিছানা আলাদা করো, এক রুমে না থেকে অন্য রুমে থাকো, ফিজিক্যালি তার সাথে তুমি ইন্টারকোর্সে যেও না। এটা দ্বিতীয় পদ্ধতি। তাও হচ্ছে না, তারপরও তিনি শরিয়া লঙ্ঘন করতেছেন, তখন ইসলাম বলেছে ওয়াদরিবুহুন, তাহলে তুমি তাকে মৃদু আঘাত করতে পারো, প্রহার করতে পারো। তবে এই এই জায়গায় অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। চেহারায় মারা যাবে না, মুখে মারা যাবে না, শরীরের যে সকল অঙ্গগুলো সেন্সিটিভ ওগুলোতে আঘাত করা যাবে না, এবং সেটা এমন হতে পারবে না শরীরে যেটা আপনার কি হয়, মানে জখম হয়, জখম করা যাবে না। শরীরের কোনো অংশেই জখম হয় এমন আঘাত করা যাবে না কাউকে। জখমের আঘাত হবে দণ্ডবিধির অপরাধ যদি হয়। কিন্তু মানুষ তো আসলে রাগের মাথায় যা ইচ্ছা তা করে ফেলে, যেটা উচিত না। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার শপথ পূর্ণ করিয়েছিলেন, এবং ওনার স্ত্রী ব্যথা পাবেন, কষ্ট পাবেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবেই চান নাই, এবং ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যথাও দেন নাই। দুই দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্স করেছেন। তো আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হবে, দাম্পত্য জীবনে স্ত্রীর সাথে আপনার মনের পরিপূর্ণতা, মিল যথাযথভাবে হবে না, এটা সম্ভব না, এটা নাও হইতে পারে। তো এটার জন্য যদ্দূর সম্ভব ব্যালেন্স করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকে আমরা এখানেই শেষ করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।